নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটু ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন ভিডিও শুরু করছি। এখন বাজে প্রায় 1:30 আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। তবে এইমাত্র উঠিনি, আমি উঠেছি আজকে 5টা কত যেন বাজে। সেই সময় একটা অর্ডার ছিল রেডিমেডের, সেই লোকটা এসেছিলো। আমি কালকে ওদেরকে এতবার করে মানা করেছি যে ভাই 7টার আগে আসবে না একদমই, কিন্তু ওরা 5টার সময় চলে এসছে। আর আজকে একদমই ভালো লাগছে না। আর আজকে কোনো মিষ্টি বানাবো না, মানে রসের মিষ্টি বানাবো না, শুধু শুকনো মিষ্টিগুলো বানাবো। সকালবেলা রেডিমেড মিষ্টিগুলো কেটে দেওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম। আর আমার মোটো আজকে একা একা 1 কিলো লাড্ডু বানিয়েছে। আর আমি ঘুম থেকে ওঠার পরে অল্প কিছু পাকিয়েছি, 1-1.5 কিলোর মতো। আর বাদ বাকিগুলো মোটোই পাকিয়েছে। ওই দেখো এখনও কটা পাকানো বাকি রয়েছে। আর এখন বাজতে চলো প্রায় 9:30টার মতো। আর মোটো ওইখানে এখন রান্নার জন্য সব কিছু ঠিকঠাক করছে। আর আজকে দুধও চলে এসছে। আজকে 2 ক্যারেট দুধ অর্ডার দিয়েছি, কিন্তু ওখান থেকে কিছু করব না। এই যে কালকের যে ছোটো প্যাকেটের দুধটুকু আছে, এটুকু ভেবেছিলাম রাত্রেবেলা জ্বালিয়ে রাখবো, কিন্তু হারিয়া চৌরা থেকে আসার পরে আর জ্বালাতে পারিনি। ফ্রিজে ছিল, একদম পুরো জমে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটুকু দিয়ে এখন শুকনো মিষ্টি বানাবো। আর যদি কিছু বানাই, বড় বুন্দির লাড্ডু, কালো মিষ্টি কিছু বানাতেও পারি, নাও বানাতেও পারি, কিছু বলা হচ্ছে না। কারণ আজকে শরীরটা একদমই আর ভালো লাগছে না, কাজ করতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু শুকনো মিষ্টি বরফি কালকে যা বানিয়েছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে সকালবেলায়, সেই জন্য ওইগুলো আবার বানাতে হবে। চলো কাজবাজ শুরু করি। ও তার আগে আরেকটা কথা, আমি ঘুম থেকে ওঠার পরে এখনও দোকানঘর ঝাড়ও দিইনি ভালো করে। এখন আগে দোকানঘরটা ঝাড়টাড় দেবো, তারপরে এদিকে কাজ শুরু করব। আর দোকানটা ঝাড়টাড় দেওয়ার পরে আমি এদিকে দুধটা কেটে দিয়েছি। আর একটা কাজ করেছি, চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। দোকানে যত নোংরা পলিথিন ছিল, সেই পলিথিনগুলো সব ওইখানে একটা বস্তার মধ্যে ভরে আগুন জ্বালিয়ে দিয়েছি, যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ভেবেছিলাম কি দুধটা একটু জাল উঠবে তারপরে খেতে বসবো, কিন্তু এতটাই খারাপ লাগছে, মনে হচ্ছে খিদে খিদে পেয়েছে। সে কারণে মোটোকে বললাম যে জলদি ভাত বাড়ো। আর মোটো দেখো এখানে ভাত বাড়ছে, আর সঙ্গে সঙ্গে খেলাম। এই যে কেবলই এই জায়গায় গুঁতো লাগলো, একটু আঙুলটা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এখন বাজে প্রায় 11:30টার মতো। মোটো রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। মোটো আজকে সিদ্ধ ভাত রান্না করেছে, আর এখানে একটু মাছ ভেজেছে আর একটু পেঁয়াজ, তাছাড়া আর কিছু রান্না করেনি। কারণ মোটোরও ভাল লাগছে না, আর আমারও ভাল লাগছে না। আর খাওয়া দাওয়া করে আমি সেখানেই বসে আছি, আমি এখনও সেই বস্তা থেকে উঠিনি। তবে কি করেছি, মোটোকে ওইখানে দুধটা জ্বালিয়ে দিয়ে এসেছি, তাই মোটো ওইখানে বসে দুধটা জ্বালাচ্ছে আর ওখানে বসে মোবাইল দেখছে। আমার আর নড়াচড়া করতে আজকে একদমই ভালো লাগছে না, কোনো কাজ করতে তো ইচ্ছাই করছে না। তাই মোটো ওইখানে একটু কষ্ট জ্বালাচ্ছে, ওরও কষ্ট হচ্ছে, এখন কি আর করা যাবে বলো। তারপর দেখো মোটোর এখানে দুধ জ্বালানো হয়ে গেছে, আর আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম। মোটো উঠে একটু দোকানদারি করছিল, কিন্তু হঠাৎ করে একজন কালাকান নেবে, সেই কারণে মোটো আমাকে ডাক দিল, তাই মোটো এখন শুয়ে আছে। আর এদিকে আমি কালাকানটা এখন কেটে এখান থেকে 1 কিলো দিয়েছি, আর এটুকু এখন এই ট্রেতে সাজিয়ে দেবো। আর ঘুম থেকে ওঠার পরে আমি এখানে 1 কিলো লাড্ডু বানিয়ে নিয়েছি। তবে লাড্ডু বানানোর সময় ভিডিও মোবাইলে চার্জ ছিল না, সেখানে আর ভিডিও করতে পারিনি। আর এখন আমি যাবো একটু বাজারে একটু মাংস আনতে, কারণ কি আর খাবার, রাত্রেবেলায় ভালো লাগছে না। যদি একটু ভালো মন্দ খেয়ে যদি মুখে একটু রুচি আসে, হাতে পায়ে জোরও পাচ্ছি না, সে কারণে যাবো। আধা কিলো না, আজকে 1 পোয়া মাংস আনবো, আর কিছু পা নিয়ে আসবো, তাই খাবো রাত্রেবেলায়। তারপর বাজার থেকে মাংসটা আনার পরে আমি আর মোটোর দিকে লাড্ডু বানানো শুরু করে দিয়েছি। তো মোটোর একটু মনে হচ্ছে ভালো লাগছে, আর আমার অবস্থা এখনও সেই অসাড় হয়েই পড়ে আছে। তো বন্ধুরা, লাড্ডু বানানোর পরে আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি। আর স্নানটা করার পরে একটু ভালো লাগছে, তবে হাতে পায়ে ব্যথায় হালকা হালকা আছে। আর মোটো দিকে রান্না করা শুরু করে দিয়েছে মাংস। 250 গ্রাম মাংস এনেছিলাম, আর 20 টাকার ঠ্যাং এনেছি, মানে মুরগির পা। তবে 20 টাকায় আমাকে 10টা এখানে মুরগির পা দিয়েছে। তবে আমার বাজার থেকে আমি মাংস আনি না, যে ওই সাইডের যে বাজারে আমি বাজার করতে যাই সেখান থেকে নিয়ে এসেছি, মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম। আর তবে দোকানদারটা খুবই ভালো, আমার ইচ্ছে মতো আমি যে মাংস দিতে বলি সেই মাংসই দেয়। আর সত্যি মাংসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেয়। এই দেখো মোটো এখানে রান্না করছে, আর মোটো সকালবেলা একবার স্নান করে, তবে এখন বলছে আবার স্নান করবে রান্নাবান্না করার পরে। তো মোটো রান্না করুক, আমি এখন বসে বসে একটু মোবাইল দেখি। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, আর মোটরও স্নান করা হয়ে গেছে। দেখো কি আকাম করে, আর আমরা খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো। বাই।